ডিয়ার ভিউয়ার্স, আজকের ক্লাসে আমি ফর এবং ডিউরিং এই দুটো প্রিপোজিশনের ব্যবহারের পার্থক্য নিয়ে আলোচনা করব। কখনো কখনো এমন মনে হয় যে ফর প্রিপোজিশনের জায়গায় ডিউরিংকে ব্যবহার করব, নাকি ডিউরিং এর জায়গায় ফরকে ব্যবহার করব। তো আজকের ক্লাসটা ফর এবং ডিউরিং এর ব্যবহার নিয়ে যত কনফিউশন আছে সেটাকে দূর করার জন্য। প্রথমত জেনে রাখবো যে এই ফর প্রিপোজিশনটা কখন ব্যবহার হয়। কোনো কাজ কতক্ষণ ধরে চলছে এটা বোঝাতে আমরা ফর প্রিপোজিশনটাকে ব্যবহার করি। অর্থাৎ হাউ লং দ্য ওয়ার্ক ইজ গোয়িং অন, এটা বোঝাতে আমরা ফর প্রিপোজিশন ব্যবহার করি। আর ডিউরিংটাকে আমরা তখনই ব্যবহার করি কোনো কাজ কখন ঘটলো বা ঘটবে, when the work will happen, when the work will happen, এইটাকে ব্যবহার করার জন্য আমরা কি করি, ডিউরিং ব্যবহার করি। প্রথম যে উদাহরণ দেয়া আছে দেখতে পাচ্ছ, দে ওয়াচড দ্য মুভি ড্যাশ 2 hours লাস্ট নাইট, গত রাত্রিতে তারা 2 ঘন্টা এই সিনেমাটাকে দেখেছিল। তাহলে দে ওয়াচড দ্য মুভি, ফর বসাবো আমি, কারণ কোনো কাজ কতক্ষণ ধরে দেখেছিল সেটাকে ইন্ডিকেট করছে। তাহলে দে ওয়াচড দ্য মুভি ফর 2 hours লাস্ট নাইট। 2 নম্বর কোশ্চেন কি দেওয়া আছে, আই হ্যাভ বিন ওয়েটিং ড্যাশ 2 hours, আমি অপেক্ষা করছি 2 ঘন্টা ধরে। তাহলে কতক্ষণ ধরে অপেক্ষা করছো, হাউ লংকে ইন্ডিকেট করছে। তাহলে আই হ্যাভ বিন ওয়েটিং ফর 2 hours, তাহলে আমি ফরকে ব্যবহার করব। আবার বলছি 3 নম্বর কোশ্চেন কি বলা আছে, বলা আছে আই ফেল অ্যাসলিপ, আমি ঘুমিয়ে পড়েছিলাম ড্যাশ দ্য মুভি, মুভি দেখতে দেখতে, মানে কখন ঘুমিয়ে পড়েছিলে ইন্ডিকেট করছে। তাহলে হোয়েন দ্য ওয়ার্ক হ্যাপেন্স, তাহলে তাহলে অ্যান্সার কি হবে, ডিউরিং দ্য মুভি। তাহলে আই ফেল অ্যাসলিপ ডিউরিং দ্য মুভি। আবার বলছি আই মেট সাম রিয়েলি নাইস পিপল, আমি সত্যি খুব সুন্দর কিছু লোকের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল ড্যাশ মাই ট্রিপ টু সিকিম, আমি যখন সিকিমে ভ্রমণ করতে গিয়েছিলাম। তাহলে কখন কিছু সুন্দর মানুষের সঙ্গে আমার পরিচয় হয়েছিল বা সাক্ষাৎ হয়েছিল ইন্ডিকেট করছে। তাহলে ডিউরিং, অ্যান্সার হবে ডিউরিং মাই ট্রিপ টু সিকিম। তাহলে এই জায়গায় আমরা কি বসাবো, ডিউরিংকে বসাবো। 5 নম্বর কোশ্চেন কি বলছে, দ্য ফিল্ড ইজ ওয়েট, এই মাটিটা ভিজে আছে। ইট মাস্ট হ্যাভ বিন রেন, ইট মাস্ট হ্যাভ রেনড, হয়তো অবশ্যই বৃষ্টি হয়েছে ড্যাশ নাইট, রাত্রিবেলা। তাহলে কখন বৃষ্টি হয়েছিল, ডিউরিং। তাহলে অ্যান্সার কি করব, ডিউরিং দ্য নাইট। তাহলে আমি এই জায়গায় কি বসাবো, ডিউরিং বসাবো। আশা করি তোমাদের এই ফর এবং ডিউরিং এর ব্যবহার নিয়ে যত কনফিউশন ছিল সেগুলো দূর হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করো, এবং আমার সাথে থাকতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।